তাহলে দেখো কাউন্ট ইফ তো পড়েছি, তাই না? এখন দেখো র্যাঙ্ক, দেখো রিটার্ন দ্য র্যাঙ্ক অফ নাম্বার ইন রেঞ্জ বেজড অন ইটস সাইজ। র্যাঙ্কটা হচ্ছে কি রেঞ্জের মধ্যে তার ইয়াটা মানে প্রকাশ করে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, বুঝতে পারছো? রিটার্ন দ্য র্যাঙ্ক অফ নাম্বার ইন রেঞ্জ বেজড অন ইটস সাইজ, সাইজ অনুযায়ী তার র্যাঙ্কটা বের করে, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। এটা তোমরা করো নাই, এটা আছে এক্সেলের সামনে পাবা, র্যাঙ্ক নাম্বার রেঞ্জ অর্ডার। তো আপাতত এতটুকু মনে রাখো, এটা আমরা যখন করব তখন বুঝতে পারবো। এখন পরে কোশ্চেন আসো 135 নাম্বার, ফ্রিজ পেইন, খুব ইম্পর্টেন্ট। এটা এক্সেলের একটা ফিচার, সবাই লক্ষ্য করতেছো নি? ফ্রিজ পেইন কি? ফ্রিজ পেইন এক্সেলের একটি ফিচার যা স্ক্রল করার সময় নির্দিষ্ট সারি বা কলাম দৃশ্যমান রাখে। কি রাখে? দৃশ্যমান রাখে। এটি শিরোনাম বা গুরুত্বপূর্ণ ডেটা দেখার জন্য সহায়ক। তো একটু ভিজুয়ালাইজেশন করলে ভালো হয়, দেখাই দিই পারি কিনা। এক্সেল ওপেন করলাম। ফ্রিজ পেইনটা হচ্ছে কি, তুমি এখানে দিলা নেম, কি দিলা? নেম, তারপর দিলা রোল, আর ও ডাবল এ, এখানে নেম দিলা এ, রোল দিলা 1, তারপরে দিলা বি, তারপরে দিলা 2। এখন যদি স্ক্রল করি, দেখো রোল গেছে কি? রোল দেখা যায়নি, মানে টাইটেলগুলো কি দেখা যাচ্ছে? কিন্তু আমি যদি নেম আর রোলটাকে যদি এখানে সিলেক্ট করে আমরা যদি এখন ফ্রিজ পেনটা দিই, ওটা একটু সাইজ করতে হবে। ফ্রিজ পেনটা কোথায় থাকে? ফ্রিজ পেনটা থাকে হচ্ছে ইনসার্টে নাকি সাইন? ফ্রিজ পেনটা কোথায় থাকে? ফ্রিজ পেন ভিউ এ মনে হয়, এই যে এখন এটাকে সিলেক্ট করা অবস্থায় এই দেখো ফ্রিজ পেন, দেখছো নি? এখানে ক্লিক করে ফ্রিজ পেনে আমি সিলেক্ট করবো ফ্রিজ টপ রোতে ক্লিক করব। টপ রো না এটা, টপ রোতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখন দেখো স্ক্রল যদি করি, দেখো ওইটা নেম আর রোল কিন্তু যাচ্ছে না। ওকে, কন্ট্রোল জেড দাও। এখন দেখো স্ক্রল করো, আচ্ছা কন্ট্রোল জেড দিলে যায় না কেন? কন্ট্রোল জেড। এখন দেখো না, এটাকে আবার ক্লিক করে ওইটা উঠানোর জন্য আবার ফ্রিজ পেনে ক্লিক করতে হবে। এখন মনে উঠে গেছে। উঠানোর নিয়ম কি? ফ্রিজ পেনে আনফ্রিজ। এখন দেখো নেম রোল চলে গেছে। চলে গেছে কি? চলে গেছে না। তাহলে ফ্রিজ পেনের সংখ্যাটা কি? স্ক্রল করলেও যেন তোমার এগুলা দেখায়, সেটাই হচ্ছে ফ্রিজ পেন। ওকে, তাহলে এখন যে ভিজুয়ালাইজেশন হইলো তোমার মনে একটা সুবিধা হবে না? তাহলে ফ্রিজ পেনটা গুরুত্বপূর্ণ, এটা আসে। পরের কোশ্চেন আসো, হোয়াট ইজ দ্য পারপোজ, মানে উদ্দেশ্য, অফ সেকেন্ডারি মেমোরি অর হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির উদ্দেশ্য কি? সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কের উদ্দেশ্য হলো ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা। ডেটা সেকেন্ডারি মেমোরি তথ্য সংরক্ষণ করে, এমনকি কম্পিউটার বন্ধ থাকলেও। এতটুকুই থাক, আর বাকিটা দরকার নাই। তোমার হার্ড ডিস্কে কম্পিউটারে যে তুমি কাজ করে সেভ করে যাও না, তুমি কি কালকে এসে পাও কি পাও না? পাও না। তাহলে এইটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তোমার কম্পিউটারে হার্ড ডিস্ক আছে, ওখানে ডাটাগুলো কি করা? সংরক্ষণ করা হয়। তাহলে এক লাইনের একটা কোশ্চেন আশা করি পারবা। হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? এটা তো একবার দেওয়া হয়েছে, এটা লাগবে না। ভার্চুয়াল মেমোরি একবার উপরে আসে না, এটা বাদ দিয়ে দিই। হোয়াট ইজ ডাটা? ডাটা কি? ডাটা হলো যে কোনো তথ্য, সংখ্যা, ছবি বা অন্য ধরনের তথ্য যা প্রক্রিয়া বা বিশ্লেষণ করা যেতে পারে, এগুলো হচ্ছে ডাটা। ডাটা হলো যে কোনো তথ্য, সংখ্যা, ছবি। যেমন তোমার নাম হচ্ছে একটা ডাটা, তোমার রোল, তোমার মোবাইল নং, এগুলো কি? এগুলো ডাটা। হোয়াট ইজ ডপ কেপ ইন মাইক্রোসফট ওয়ার্ড? ডপ কেপও মনে উপরে আছে, পাইছো না তোমরা? এটাও বাদ দিয়ে দিই। হোয়াট ইজ ইন্টেনশন? এটাও তো উপরে আছে, মনে পড়েনি? প্যারাগ্রাফের প্রথম দিকে যে জায়গাটা, এটাও বাদ দিই। হোয়াট ইজ সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট? এটাও কি আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো হোয়াট ইজ সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হলো একটি ছোট অক্ষর যা স্বাভাবিক লাইনের নিচে কিছুটা স্থাপিত হয়। যেমন রাসায়নিক সূত্র দেখো, H2O, এখানে 2টা হচ্ছে সাবস্ক্রিপ্ট, নিচে হইলে সাবস্ক্রিপ্ট, আর উপর হইলে কি? সুপারস্ক্রিপ্ট। তাহলে এটা মনে রাখবা। তাহলে সুপারস্ক্রিপ্ট হচ্ছে কি, লেখাটা কি স্বাভাবিক থেকে উপরে হয়, স্বাভাবিক থেকে কি হয়? উপরে হয়। সুপার মানে উপর, আর সাব মানে নিচে, এটা মনে রাখবো, একটু প্যাচ লাগে যায়। হোয়াট ইজ ফন্ট? গিভ সাম ইংলিশ অ্যান্ড বাংলা ফন্ট। ইংলিশ এবং বাংলা ফন্টটা উপরে চলে আসছে, কিন্তু ফন্টের সংখ্যাটা ছিল না।
তাহলে ফন্টের সংজ্ঞাটা দেখো, ফন্ট হলো একটি নির্দিষ্ট স্টাইল, আকার এবং ডিজাইনের অক্ষর, সংখ্যা এবং চিহ্নের একটি সেট যা টেক্সটের প্রদর্শন বা মুদ্রণে ব্যবহৃত হয়। তাহলে ফন্ট হচ্ছে লেখার স্টাইল। তাহলে এই স্টাইল ব্যবহার করলে কি হয়, যেমন আমার এখানে লেখাটা কোন স্টাইলে, সবাইকে কেউ বলতে পারবা নি? দেখো তো আমার এই লেখাটা কোন স্টাইলে, কে বলতে পারবা? প্রজেক্টটা দেখে বলো তো। কালপুরুষ। তাহলে যেমন কালপুরুষে দিলে এরকম হয়, আমি যদি ফন্টটা পাল্টে নিকোষ দিই দেখবো লেখার ডিজাইনটা পাল্টে গেছে, অক্ষরগুলো বাংলাই থাকবে কিন্তু আকার আকৃতি একটু চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এই সংজ্ঞাটা একটু পরে ফেলবা, এটা বেশি করেন না। ফন্টের নাম অলরেডি পরে দিছি। গিভ সাম ইমেল প্রোভাইডার নেম, আবার রিপিট হচ্ছে, সমস্যা নেই, রিভিশন হয়ে যাবে। তারপর হোয়াট ইজ ক্লাউড স্টোরেজ, গিভ সাম ক্লাউড স্টোরেজ নেম, এটাও রিপিট হচ্ছে। ক্লাউড স্টোরেজ হলো একটি অনলাইন সার্ভিস যেখানে আপনি ফাইল সংরক্ষণ করতে পারেন, সংখ্যাটা এখানে মনে হয় 4G, এবং ইন্টারনেট সংযোগ থাকা যে কোনো ডিভাইস থেকে সেগুলোকে অ্যাক্সেস করতে পারেন। কয়েকটা ক্লাউড স্টোরেজের নাম গুগল ড্রাইভ, এটা আমরা কম বেশি ব্যবহার করি, ড্রপ বক্স, অন ড্রাইভ, আই ক্লাউড, বক্স, অ্যামাজন ড্রাইভ, মেগা, পি ক্লাউড। এই প্রশ্নটাই গত NSD পরীক্ষা আসছিল, জাস্ট হুবহু। 10টা নাম আসবে না, 5টা, কই 10টা পেয়েছো? আচ্ছা ওখানে তাহলে 10টা সময় হতেছিল উপরে, তাহলে 10টা দিবা। হোয়াট ইজ ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন, এটাও মনে হয় রিপিট হচ্ছে, এটা কেটে দিলাম। আছে না ট্রানজিশনের সঙ্গে, নাকি এই সঙ্গে ভালো লাগে? ট্রানজিশন হলো স্লাইড পৃষ্ঠপ্রদানগুলোর মধ্যে পরিবর্তন আনার জন্য ব্যবহৃত হয়। অ্যানিমেশন হলো স্লাইড পৃষ্ঠপ্রদানগুলো হাইলাইট করা, উপরের সঙ্গেটাই ভালো না? এটা তো এটা কি সুন্দর নেই? উপরেটা সুন্দর, এটা কেটে দিলাম। গিভ সাম ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন নেম, এটা উপরে ছিল। দেখো ট্রানজিশন নেম দেখো, ফেড, স্লাইড, ওয়াইপ, পুশ, জুম। আর অ্যানিমেশনের নাম কি? ফেড ইন, বাউন্স, ফ্লাই ইন, জুম ইন, স্পিন, গ্রো। ওকে, অনুপজ্য শাসক থেসারাস কি? এটা একটা আনকমন, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে মধ্যে কি থাকে? সমর্থক থাকে আর বিপরীতার্থক শব্দ থাকে। থেসারাস হলো একটি টুল বা রেফারেন্স বই, যা একটি নির্দিষ্ট শব্দের প্রতিশব্দ বুঝো তো? ভালোর প্রতিশব্দ কি? মন্দ। ভালোর প্রতিশব্দ মন্দ নেই, তাহলে ভালোর প্রতিশব্দ কি? হ্যাঁ, ভালোর প্রতিশব্দ কি? এই দেখছো না, এটাই পারো না তুমি যাইবা, এই অপশন করে দিত না। ভালো হইতে পারে সমর্থক শব্দ আর কি, প্রতিশব্দ মানে কি? সমর্থক। ভালো, ভালো, বালা, আরো ভালো, অতি উত্তম। এই যে দেখছো, এই বিশেষ কেনা কথা আমি কি বুঝাইতে পারছি? প্রতিশব্দ মানে বুঝছো নি? আর বিপরীত শব্দ মানে কি? ভালোর মন্দ, যেমন তোমরা মন্দ, আমরা ভালো আর তোমরা কি? মন্দ। ঠিক আছে না? ভালো মন্দ নিয়েই এই পৃথিবী, ঠিক আছে না? বুঝে না? তাহলে এগুলা তোমার এই থেসারাসের মধ্যে থাকে, এটা একটা বইয়ের মতো, তুমি ওখানে গেলে এগুলা জানতে পারবা। ওকে, এই পিছনে দুজন কথা শুনেন। হোয়াট ইজ কভার পেজ? কভার পেজ কি? কভার পেজ, তুমি একটা খাতা কিনছো, খাতার একটা ইয়ে থাকে না, মলাট থাকে না, ওটাই কভার পেজ। তাহলে কভার পেজ হলো একটি ডকুমেন্টের প্রথম পৃষ্ঠা। সাধারণত এতে শিরোনাম, লেখক ও অন্যান্য পরিচিতি তথ্য থাকে বা বইয়ের নাম থাকে, যা ডকুমেন্টের বিষয়বস্তু সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। বুঝছেন কথাগুলো? হাউ টু ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ ইন এ ডকুমেন্ট, কিভাবে একটি ডকুমেন্টে তুমি ব্ল্যাঙ্ক পেজ ঢুকাবা, খালি পেজ। খুব সবাই মাইক্রোসফট ওয়ার্ডে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে ইনসার্ট ট্যাবে যান, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করুন, শেষ। হোয়াট ইজ পেজ ব্রেক, হাউ টু ব্রেক, এটাও মনে হয় একবার চলে এসছে, যা আবার বলি। পেজ ব্রেক হলো একটি ফিচার যা কন্টেন্টকে পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত করে, মানে নতুন পৃষ্ঠা আর কি, এবং একটি নতুন পৃষ্ঠা শুরু করে। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ব্রেক ইনসার্ট করার নিয়ম কি দেখো, যেখানে আপনি পেজ ব্রেক করতে চান সেখানে কার্সর রাখুন। মনে করেন আমি এখান থেকে করতে চাই, তাহলে এখানে কার্সর রাখবো। আমি এখান থেকে করতে চাই, এখানে কার্সর রাখবো। ইনসার্ট ট্যাবে যান এবং পেজ ব্রেকে ক্লিক করুন, অথবা কন্ট্রোল+ ইন্টার। আর কথা না। হোয়াট ইজ স্মার্ট আর্ট? স্মার্ট আর্ট কি? স্মার্ট আর্ট হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফিচার যা আপনাকে চিত্র, তালিকা বা প্রক্রিয়া ডায়াগ্রামের মতো ভিজুয়াল ডায়াগ্রাম তৈরি করতে সাহায্য করে, যা তথ্য প্রদর্শন করতে একটি সংগঠিত এবং আকর্ষণীয় উপায়। স্মার্ট আর্ট বোঝা গেল নি? স্মার্ট আর্ট একটা হচ্ছে বিভিন্ন ধরনের তুমি চিত্র, তালিকা প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের ডায়াগ্রাম তুমি ব্যবহার করতে পারবে। স্মার্ট আর্টটা কোথায় পাওয়া যাবে? ইনসার্টে গিয়ে না, ইনসার্টে গিয়ে দেখো স্মার্ট আর্ট, একটু দেখে আসো। দেখছো নি সবাই প্রজেক্টরে?
এগুলো ব্যবহার করে মনে করো এখানে ব্যবহার করে তুমি লিখলা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করো একটা কত প্রকার, মনে করো এটা কি ওএস কত প্রকার, ওএস লিখলা। তারপরে এনে কি লিখলা উইন্ডোজ, এনে কি লিখলা ধরো লিনাক্স, এনে কি লিখলা অ্যান্ড্রয়েড, মানে একটা বোঝানোর জন্য। এরকম থাকে না আমাদের বইয়ে থাকে না, তো বইগুলো তো কম্পিউটার দিয়ে তৈরি করে নাকি। তাহলে এটা একটু দেখাই দিলাম। হোয়াট ইজ হাইপার লিঙ্ক অ্যান্ড বুকমার্ক। হাইপার লিঙ্কটা বুঝে গেছো, হাইপার লিঙ্কে তুমি কন্ট্রোল এইচ দিয়ে হাইপার লিঙ্ক করলে এক ফাইল থেকে আরেক ফাইলে যাবে। আর বুকমার্কটা কি, একই ফাইলের মধ্যে মনে করো একই ফাইলের মধ্যে এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার জন্য বুকমার্ক ব্যবহার করা। এই কথা বুঝতেছো নি? হাইপার লিঙ্কটা হচ্ছে এক ফাইল থেকে আরেক ফাইলে, দুই জায়গায় আছে, দুইটা কি, তাহলে দুই জায়গার মধ্যে কানেকশন করতে গেলে কি লাগবে, হাইপার লিঙ্ক লাগবে। আর বুকমার্কটা কি, একই ফাইল অনেক লম্বা ফাইল, অনেক কি, এখন ওই একই ফাইলের মধ্যে একটা অংশের সাথে আরেকটা পেজের কানেকশন করব, তাহলে বুকমার্ক। কথা কি বুঝতে পারছো? আর ভিন্ন ফাইল হইলে হাইপার লিঙ্ক। তোমরা মনে এইদিকে আমার কথা শুনতেছো না, একজন। হাইপার লিঙ্ক হলো একটি ক্লিকযোগ্য লিঙ্ক যা আপনাকে একটি ভিন্ন স্থানে ওয়েব পেজে, ভিন্ন স্থান বুঝছো নি কথাটা, ওয়েব পেজে বা ডকুমেন্টে নিয়ে যায়। বুকমার্ক হলো মাইক্রোসফটের একটি ফিচার যা ডকুমেন্টের নির্দিষ্ট স্থানে একটি চিহ্ন রেখে দেয় যাতে সহজেই সেই স্থানে আবার ফিরে যাওয়া যায়। কথা বুঝছো? একটা হচ্ছে স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। আর একই স্থানে একটা চিহ্ন রাখে যেন ওই স্থানে আবার খুব দ্রুত আসা যায়। যেমন আমরা ওই যে গল্প বই পড়লে দেখো না নি, আমরা একটা ফিতা রাখি না নি 500 পেজ, দ্রুত পেজ ওপেন করার জন্য মাঝখানে একটা ফিতা রাখি না নি, মনে করি ফিতাটা হচ্ছে বুকমার্ক। ফিতাটা হচ্ছে কি, তাহলে তুমি ওখানে টান দিলে দ্রুত ওই মানে পেয়ে গেল না। আর ওই যদি না থাকে তাহলে তোমার খুঁজতেই হবে কোন বন্ধু পড়ছিলাম, পেজ নাম্বার যদি ভুলে যাও তো আরো বেজাল, মাঝখানে খুললে এটা তো আমি পড়ছি, সমস্যা না? আবার ক্রমে তো আছে, ওটা বললাম। এখন বুঝছো নি জিনিসটা? আচ্ছা, হোয়াট ইজ টেক্সট বক্স অ্যান্ড ইটস ফিচার, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু টেক্সট বক্স কি এবং এর ফিচার মানে কি, মানে বৈশিষ্ট্য কি। তোমরা টেক্সট বক্স ব্যবহার করছো না, টেক্সট বক্সে সহজেই যে কোনো জায়গায় তুমি টেক্সট বক্স নিয়ে তুমি লিখতে পারবা। আবার এটাকে যে কোনো সময় মুভ করা যায়, উপরে নিচে মুভ করা যায় না। কিন্তু অন্য টেক্সট বক্স ছাড়া যদি লেখো, তুমি কি চাইলে যে কোনো জায়গায় লিখতে পারবা? আবার লিখলেও ওটাকে চাইলে মুভ করা যায়। মুভ করতে হলে কি করতে হয়, কাট পেস্ট নয় কপি পেস্ট। বুঝছো নি কথাগুলো? কথা বুঝতেছো নি? ওয়ার্ড আর্ট কি? ওয়ার্ড আর্ট দেখো, ওয়ার্ড আর্ট হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফিচার যা আপনাকে বিশেষ প্রভাব যেমন শ্যাডো, রং, 3D ফরম্যাটিং সহ সাজানো বা স্টাইলিশ টেক্সট তৈরি করতে ব্যবহার করা হয়। ওয়ার্ড আর্ট, এই যে ইনসার্টের ভিতর ওয়ার্ড আর্ট আছে, এই যে ওয়ার্ড আর্ট। তুমি এরকম করে কত ডিজাইনে লিখতে চাও, বুঝছো নি কথাটা? এই যে ম্যাগাজিন তৈরি করতে গেলে বা ওই তোমার ক্যালেন্ডার তৈরি করতে গেলে এরকম লাগে না, ওই দেখো না, ওই পিপি লেখাটা দেখছেন কত বড় ডিজাইন করা, এইরকম আর কি। বুঝতে পারছো? ওয়াটারমার্ক কি? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক হলো একটি ঝাপসা চিত্র বা টেক্সট যা সাধারণত ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে রাখা হয় যাতে তার অবস্থা বা ডকুমেন্টের ব্যান্ডিং চিহ্নিত করা যায়। ডকুমেন্টের পিছনে কি থাকে, যা যে ফাইলটা তৈরি করছে তার একটা ছবি থাকে বা তার একটা নাম থাকে, সেটাকে বলা হয় ওয়াটারমার্ক। বুঝছেন কথাটা? ব্যাকআপ কি? ব্যাকআপ হলো গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলের একটি কপি যা আলাদা স্থানে সংরক্ষণ করা হয় যাতে কোনো ক্ষতি বা হারানো পরিস্থিতিতে একটি পুনরুদ্ধার করা যায়। তাহলে ব্যাকআপটাকে একটু বুঝাই দিই নাকি? তোমরা কি বলো, ব্যাকআপ বুঝাই দিতে হবে না? বুঝে গেছো? মেদিন বুঝছো নি? তোমার মাথায় কি হয়েছে? বুঝাই দিই। মনে করো তোমার মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ ডাটা আছে, এখন এই ডাটা সহ তোমার মোবাইল চুরিয়ে গেল, তুমি কি ডাটা পাবা নি? কিন্তু তোমার এই মোবাইলে গুরুত্বপূর্ণ ডাটা তুমি তোমার কি করছো, ছোট ভাইয়ের মোবাইলেও রাখছো। এখন তোমার মোবাইলটা যদি হারাই যায় তাহলে কি ছোট ভাইয়ের মোবাইল ডাটা পাবে নি? তাহলে তুমি যে ছোট ভাইয়ের মোবাইলে যে রাখছো এটাই হচ্ছে ব্যাকআপ। এটা হচ্ছে কি? হ্যাঁ, রাখবো তো, তোমরা দুজন তো বাটপার। আনিকা বুঝছো ব্যাকআপ কি? বুঝছো? দাঁড়াও, পরের কোশ্চেনে। তোমাদের কি ভালো লাগতেছে না? এক গেমই লাগতেছে নি? খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। সিনক্রোনাইজেশন কি? সবাই খেয়াল করো, সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশন ব্যাপারটা আমি তোমার বুঝাই। সিনক্রোনাইজেশনটা হইলো, কথাটা ভালো মতো শুনতেছো নি? তুমি এমন জায়গায় ফাইলটা রাখছো, মনে করো গুগল ডক ফাইলটা তুমি কি করছো, তোমার কম্পিউটার থেকে তুমি আপডেট করছো, আবার কিছুক্ষণ পরে তোমার মোবাইল থেকে আপডেট করছো,
আবার কিছুক্ষণ পরে তুমি আর একটা কম্পিউটার থেকে আপডেট করছো, কারণ ওটা তো গুগল, তো ইন্টারনেট লিঙ্ক থাকলে হয়ে যায়। তো তুমি যখনই যে মোবাইল থেকে ঢুকে না কেন, তুমি কিন্তু আপডেট ফাইলটি দেখবা, আগের ফাইলটিকে দেখবা নি। এটাই হচ্ছে সিনক্রোনাইজেশন। এটাই কি বুঝছেন কথাটা? কথা বুঝে নাই? ওই যে তুমি বললাম, তুমি মানে কি অনলাইনে একটা ফাইলকে তুমি আপলোড মানে আপডেট করছো, যেমন গুগল ডক। এটা গুগল ডকটা কি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, বাট এটা একটা লিঙ্ক থাকে। এখন বিভিন্ন ডিভাইস থেকে তুমি যদি আপডেট করো না কেন, যখনই তুমি ঢুকবা তখন তুমি কি আপডেট ফাইল দেখবা। কি ফাইল দেখবা? আপডেট ফাইল দেখবা। এটা হচ্ছে সিনক্রোনাইজেশন, বা এটাকে বলে অন্যভাবে দেখো বইয়ের ভাষায় কি লাগছে একটু দেখি, এটা একটু বোঝার কথা না, প্র্যাকটিক্যাল করছে নয়তো বা। সিনক্রোনাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে ডেটা বা ফাইলগুলি একাধিক ডিভাইস বা প্ল্যাটফর্মে একই থাকে। ওই যে বললাম, একাধিক ডিভাইস বা প্ল্যাটফর্মে কি থাকে? একই থাকে, যাতে একটি ডিভাইসে করা কোনো পরিবর্তন অন্য ডিভাইসগুলিতেও প্রতিফলিত হয়। একটি ডিভাইসে করা কাজ কি অন্য ডিভাইসেও প্রতিফলিত হবে। তাহলে এটা একটু মনে রেখো, এটা তোমাদের প্র্যাকটিক্যাল করানো হয়েছে না, সম্ভাবনা। হোয়াট ইজ ওয়ার্ড র্যাপ? ওয়ার্ড র্যাপটা কি? দেখো তো আমাদের এই লাইনটা, ওয়ার্ড র্যাপটা বুঝো। দেখো লাইনটা এখানে লিখে আছে, আমরা কিন্তু এখানে ইন্টার দিই নাই, অটোমেটিক লাইনটা নিচে নামছে না। এরই হচ্ছে ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপ না থাকলে এই লাইনটা নিচে নামতো না, এই লাইনটা এই অদৃশ্য হয়ে যেত, মানে তুমি আর দেখতে না। যেমন এক্সেল আমি ওপেন করে দেখাই, এক্সেল যদি ওয়ার্ড র্যাপ না দিই, দেখো এক্সেল আমি লিখতেছি, লাইনটা কি ওদিকে চলে গেছে না? নি লাইনটা কিন্তু সেলের বাইরে চলে গেছে, মানে এই লাইনটা কিন্তু যে সেলটাকে ঢেকে ফেলছে না। তো এইটা কিন্তু তাহলে এটা কিন্তু ওয়ার্ড র্যাপ না। কিন্তু আমি এটাকে ধরে যদি আমি ওয়ার্ড র্যাপ দিই, এখানে ওয়ার্ড র্যাপ কোথায় পাবো? হোমে নাকি ওয়ার্ড র্যাপ টেক্সট দিই, দেখছো নি নিচে পড়ছে। এই আমার কথা বুঝতে পারতেছো? ভিজুয়ালি তো দেখাইলাম, এটাকেই বলে ওয়ার্ড র্যাপ। এটাকে কি বলে? আগে ওয়ার্ড র্যাপ ছিল না, তাহলে দেখেন তো লাইনটা কই চলে গেছে? বাউন্ডারির বাইরে চলে গেছে, মানে লাইনটা কিন্তু এই সেলের মধ্যে আছে, বাট দেখাচ্ছে বাউন্ডারির বাইরে। কিন্তু আমি এখন এই সেলটাকে ধরে যদি র্যাপ টেক্সট দিই, বুঝছো নি কথাটা? অটোমেটিক নিচে নেমে এসছে, বুঝছো নি? আচ্ছা, তাহলে তো ওয়ার্ড র্যাপটা বুঝতে পারলাম। সংজ্ঞাটা এখন বইতে কি লেখছে দেখো, ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপ বানানটা, আচ্ছা এটা বাংলা বানানটা ভুল হয়েছে, তো এটা খাইটা দিই, ইংলিশ থেকে থাক নাকি, একটু আপডেট মানে করে দিই। টুকটাক বানান ভুল হলে তোমরা তো বুঝবা, না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করবা, কারণ অনেক লেখা তো বানান ভুল থাকতে হয় না। তুমি কি ভুল পড়বা নাকি? আমাকে যদি না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো, অথবা তুমি শুদ্ধ করে পড়বা, দু একটা বাংলা বানান ভুল থাকতে পারে না। ওয়ার্ড র্যাপ হলো একটি ফিচার যা শব্দগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী লাইনে স্থানান্তরিত করে, যেটা একটু আগে দেখাইছি না। দেখানোর পরে বোঝানোটা সহজ হয়, তাই নয় কি? কারণ আমি হাজারবার যত মুখেই বলি না কেন, পরের লাইনে চলে যাবে, তুমি দেখলা না, তাহলে কি মনে থাকবে? তুমি দেখছো মানে কি, তোমার ভিজুয়ালাইজেশন হয়েছে মাথা, এখন এইটা তোমার কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। দীর্ঘদিন কি থাকবে? মনে থাকবে, যদি মাথা ঠিক থাকে। আচ্ছা, ওয়ার্ড র্যাপ হলো একটি ফিচার যা শব্দগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী লাইনে স্থানান্তরিত করে, যাতে একটি লাইন পূর্ণ হওয়ার পর শব্দগুলো আবার পরবর্তী লাইনে চলে যায়। দেখছো নি, খুব সুন্দর লেখছে না? শেষ, আর দরকার কি, এতটুকু দিলেই তো হইবে। হোয়াট ইজ ডুপ্লেক্স প্রিন্টিং? এটা চলে এসেছে, ডুপ্লেক্স প্রিন্টিং ওপরে ছিল না, দরকার নাই, বুঝছো নি কথাটা? হোয়াট ইজ দ্য ইউজ অফ ইথারনেট পোর্ট? ইথারনেট পোর্টের ব্যবহার কি? তোমাদের প্রত্যেকটা ডেস্কটপে ইথারনেট পোর্ট আছে, দেখতে চাও ইথারনেট পোর্ট? যাই হোক তাদের আর ওইটাই দেবো না, দেখে যাও তোমরা দেখবা, এই যে ইন্টারনেট কাজতে দেখলা, দেখে এলো সমস্যা, না দেখলো সমস্যা। আচ্ছা আর দেখবো না এরা। তাই দেখো প্রশ্নটা দেখো, এখন প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইথারনেট পোর্ট? ইথারনেট পোর্টের ব্যবহার কি? ইথারনেট পোর্ট আপনাকে ইন্টারনেট কেবল ব্যবহার করে আপনার কম্পিউটারে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে সাহায্য করে বা সুযোগ দেয়। ইথারনেট পোর্ট না থাকলে কম্পিউটারে ইন্টারনেট তুমি দিতে পারত না, বুঝছো নি কথাটা? বুঝছো নি? হোয়াট ইজ ট্রাবল শুটিং? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ট্রাবল শুটিং কি দেখো তো সংজ্ঞাটা। ট্রাবল শুটিং হচ্ছে তোমার কম্পিউটার বা ডিভাইস বা মোবাইলে সমস্যা হয়েছে, সমস্যাটাকে তুমি আগে আইডেন্টিফাই করলা যে কি সমস্যা, একটু ধরার পরে তুমি আবার নিজে সমাধান করলা, এটা হচ্ছে ট্রাবল শুটিং। সমস্যা খুঁজে বের করা এবং সমাধান করাটা হচ্ছে কি ট্রাবল শুটিং। এই সবাই শুনতেছো নি? এই যে সমস্যা খুঁজে বের করা এবং তার সমাধান করাটাকে কি বলে? ট্রাবল শুটিং। তুমি আমার কথা শুনতেছো, অন্য কাজ করো না, মোবাইলই করো না। হ্যাঁ,
হোয়াট ইজ ট্রাবল শুটিং? একটি সিস্টেম বা ডিভাইসের মধ্যে সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধান করার প্রক্রিয়াকে ট্রাবল শুটিং বলে। এইটা যদি কালকে জিজ্ঞাসা, এটা যদি না পারো তোমরা কিন্তু খবর আছে। আর যতটুকু পড়াইছি অতটুকুই পড়া, নাইলে কালকে আইবা না, ছুটি। স্যার বলে লাভ নেই তো। তারপর দেখো হোয়াট ইজ ট্রাবল শুটিং পড়াইছি নি, কম্পিউটার নট গেটিং ইন্টারনেট কানেকশন দেন হট টু চেক, মানে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন পাইতেছে না, তাহলে তুমি কি চেক করবা? দেখো প্রশ্নটা কি বুঝতে পারছো? কম্পিউটার নট গেটিং, এই মেয়ে সুজাও ব্যাকা হয়ে গেছে, কম্পিউটার নট গেটিং ইন্টারনেট কানেকশন দেন হট টু চেক, তখন তুমি কি চেক করবা? মানে ওয়্যার কানেকশন, মানে কেবলটা ঠিক মতো লাগানো আছে কিনা এটা চেক করতে হইব। আর ওয়্যারলেস হইলে ওয়াইফাইটা ঠিক মতো মানে চলতেছে কিনা, আর ওয়াইফাইতে নেট পাচ্ছে কিনা সেটা চেক করতে হইব। প্রথমে তো ওয়াইফাইতে নেট পাইতে হইব, ওয়াইফাইতে নেট না পাইলে ওয়াইফাইতে লাল সিগন্যাল চলে, আর নেট পাইলে ধরো সবুজ সিগন্যাল চলে, এগুলো চেক করতে হবে, বুঝছো? শেষ। হোয়াট ডাজ দ্য কোলাইট অপশন, এটাও মনে আবার চলে এসছে, এটা ব্যাখ্যা সহ দিছে, চাইলে রাখতে পারো। দেখো এটা ঠিক আছে, আগেরটা ছিল শুধু সংজ্ঞা, আর এখানে সংজ্ঞা প্লাস ব্যাখ্যা, তাহলে এটা একটু দেখতে পারো। হোয়াট ইজ ড্রাইভার, এটা তো পড়ছো। ড্রাইভার হলো সফটওয়্যার যেটা হার্ডওয়্যারকে মানে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করায়। হোয়াট ইজ আর্গোনমিক রিকোয়ারমেন্ট, আর্গোনমিক রিকোয়ারমেন্টটা কি? হোয়াট ইজ আর্গোনমিক রিকোয়ারমেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর্গোনমিক রিকোয়ারমেন্টটা হচ্ছে তুমি যে জায়গায় বসে কাজ করতেছো সেই জায়গাটা তোমার স্বাস্থ্যের জন্য উপযোগী কিনা। যেমন কম্পিউটারে কাজ করতেছো, তাহলে কম্পিউটার টেবিলের উচ্চতা আর চেয়ারের উচ্চতা একটা ব্যালেন্স থাকতে হইব, নাহলে তোমার মেরুদণ্ড ব্যথা হয়ে যাবে। আবার ওইখানে আশপাশে আলো, পর্যাপ্ত আলো হচ্ছে কিনা, কারণ অন্ধকার রুমে যদি কম্পিউটার কাজ করো তাহলে তো ওই লাইটে তোমার চোখই নষ্ট হয়ে যাবে। তাহলে এই সবগুলো কি কার মধ্যে পড়ে? এইটা হচ্ছে সবগুলো হচ্ছে আর্গোনমিক রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। সংজ্ঞাটা একটু দেখো। আর্গোনমিক রিকোয়ারমেন্ট মানে হলো এমন কিছু নিয়ম যা মানুষের কাজের জায়গা, বসার ব্যবস্থা শরীরের জন্য আরামদায়ক ও সঠিক রাখার চেষ্টা করে, যাতে কাজ করতে সুবিধা হয় এবং শরীরে চাপ না পড়ে। তাহলে সংজ্ঞাটা মানে বুঝতে পারছো তো? মানে তোমার কাজের পরিবেশ, সুন্দর পরিবেশটাই হচ্ছে আর্গোনমিক রিকোয়ারমেন্ট। রাইট সাম আর্গোনমিক রিকোয়ারমেন্ট, তাহলে কিছু আর্গোনমিক রিকোয়ারমেন্ট দেখো কম্পিউটার অপারেশনের জন্য। অ্যাভয়েডিং রেডিয়েশন ফ্রম কম্পিউটার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন থেকে যেন রেডিয়েশন না আসে সেটা তোমার করতে হইব। সেই জন্য তোমার রুমের লাইট বাড়াইলে এই কম্পিউটারের লাইট আর রুমের লাইট যদি সমান থাকে তাহলে খুব একটা চোখে ক্ষতি হইবে না, বুঝছেন না কথাটা? তারপর স্ক্রিন পজিশন, স্ক্রিন পজিশনটা ঠিক রাখতে হবে। স্ক্রিন তুমি মনে করো এটা আরো বাঁকা করে দিলাম, তাহলে কি দেখা যাবে? এরকম বাঁকা করা যায় না, এমনি করে দেখা দিব। তো এরকম একটু পজিশন তুমি সুন্দর করে রাখবো, ওকে? চেয়ার হাইটটা ঠিক রাখতে হবে। সিট অ্যান্ড ব্যাক অ্যাডজাস্ট থাকতে হবে, তুমি একটু মাঝে মাঝে পিছনে হালা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ক স্টেশন হাইট অ্যান্ড লেআউট, টেবিলের হাইট লেআউট, ডকুমেন্ট হোল্ডার, ডকুমেন্ট রাখার ব্যবস্থা, কিবোর্ড অ্যান্ড মাউস পজিশন ঠিক থাকতে হবে। এখন মাউস রাখছো এনে এমনি এমনি করে কাজ করতেছো, ওইবে ঝুলে ঝুলে কাজ করতেছো। লাইটিং থাকতে হবে রুমে, নয়েজ মিনিমাইজেশন, নয়েজ থাকা যাবে না। পোস্টার থাকতে হবে, পোস্টার এটা ফুট রেস্ট থাকতে হবে। পা তুমি ঝুলাই কাজ করতেছো তাহলে কি হবে? পা রাখার মতো একটা সুন্দর জায়গা থাকতে হবে, বুঝো না কথাটা? কারণ তুমি পাটা তোমার ঝুলে আছে, মাটি টাচ করতে পারতেছে না, তাহলে কি কতক্ষণ ঝুলে থাকলে ব্যথা হইবে না? এইটাই। গিভ সাম কমন অ্যাপ্লিকেশন নেম, এই কথা শুনেন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। গিভ সাম কমন অ্যাপ্লিকেশন নেম। কমন অ্যাপ্লিকেশন মানে কি? যে অ্যাপ্লিকেশন বা যে সফটওয়্যারগুলো তোমার সেট আপ দিতে হয় না, কম্পিউটার মানে উইন্ডোজের সাথেই থাকে, সেগুলোকে বলা হয় কমন অ্যাপ্লিকেশন। কথা বুঝছো নি? যে সফটওয়্যারগুলো সেট আপ দিতে হয় না, উইন্ডোজের সাথেই তোমার থাকে, সেগুলো হচ্ছে কমন অ্যাপ্লিকেশন। এখন বলেন তো মাইক্রোসফট ওয়ার্ড কি উইন্ডোজের সাথে থাকে না আলাদা দিতে হয়? আলাদা দিতে হয়। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু কমন অ্যাপ্লিকেশন না। তাহলে দেখুন তো এরকম মানে উইন্ডোজের সাথে থাকে এমন সফটওয়্যার কোনগুলো? ওয়ার্ডপ্যাড। দেখুন প্রত্যেক কম্পিউটারে উইন্ডোজ দিলেই ওয়ার্ডপ্যাড পাবেন, নোটপ্যাড পাবেন, পেইন্ট পাবেন, মিডিয়া প্লেয়ার পাবেন, ক্যালকুলেটর পাবেন, স্টিকি নোট পাবেন, স্লাইপিং টুল পাবেন। এগুলো হচ্ছে কমন অ্যাপ্লিকেশন। কমন অ্যাপ্লিকেশনের সঙ্গে আমি বলেছি। গিভ সাম ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর সফটওয়্যার নাম লেখেন। মাইক্রোসফট ওয়ার্ড, লিব্রে অফিস, WPS অফিস, গুগল ডক। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সেকশন ব্রেক, এটা আবার চলেছে, এটা সরাই দিলাম, তাই না? কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যার নাম বলো। গুগল শিট, এটাও আবার চলেছে। লিব্রে অফিস, অ্যাপল নাম্বারস, তারপর WPS অফিস, জোহো শিট, এক্সেলের সাথে আমরা পরিচিত। এক্সেলের ডাটা টাইপ কি কি? টেক্সট, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডাটা, টাইম, পার্সেন্টেজ, স্পেশাল, কাস্টম, 9টা। ওকে,
9টা না? আচ্ছা 9টা। আচ্ছা, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ অপারেটর ইন এক্সেল। এক্সেলের যে অপারেটর সেগুলোকে সেগুলো ক্লাসিফিকেশন, প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক। মনে রাখবা কোনটা কোন মানে এমসিকিউতে আসতে পারে। প্লাস দিয়ে বললো এটা কি অ্যারিথমেটিক না এটা লজিক্যাল না এটা রিলেশন, উত্তর কি হবে? অ্যারিথমেটিক। তুমি যদি না পড়ো তাহলে কি পারবা? লজিক্যাল কোনগুলো? অ্যান্ড, অর, নট, ইফ, এগুলো হচ্ছে লজিক্যাল। রিলেশনাল কোনগুলো? ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলো হচ্ছে রিলেশনাল। রাইট ডাউন সাম ফাংশন নেম অফ এক্সেল। এক্সেলের কয়েকটা ফাংশনের নাম লেখো। সাম ইফ, ম্যাক্স, মিন, অ্যাভারেজ। অ্যাভারেজ কিন্তু এক্সেল একটা ফাংশন যেটা কি গড় নির্ণয় করে। যেটা কি করে? অ্যাভারেজ এ, র্যাঙ্ক, ইফ, কাউন্ট এ, কাউন্ট ইফ। কাউন্ট আমরা ব্যবহার করি নাই, কাউন্ট ইফ আমরা ব্যবহার করছি। VLOOKUP সামনে ব্যবহার করবো বা ব্যবহার করেছি অলরেডি, না ব্যবহার করি না হয়তো বা করবো। রাইট সাম, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার নেম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, লিব্রে অফিস ইমপ্রেস, স্প্রেডশিট, গুগল স্লাইড। হোয়াট ইজ স্লাইড মাস্টার? স্লাইড মাস্টার কি? স্লাইড মাস্টার হলো, এটা তো আগে পড়ানো হয়েছে, তাহলে এটা দরকার নাই নাকি? আগেরটা সুন্দর ছিল, আমি দেখছি না? এইটি ব্যবহার করে ডিজাইন, আগেরটি সুন্দর। টাইপ অফ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের মানে টাইপ। বিজনেস প্রেজেন্টেশন, পার্সোনাল পোর্টফোলিও, ইনফোগ্রাফিক রিজিউম তৈরি করতে, এডুকেশনাল ম্যাটেরিয়াল শর্টার, এগুলো করতে কি করে? এগুলো করতে আমরা মূলত প্রেজেন্টেশন ব্যবহার করি। বিজনেস প্রেজেন্টেশন মানে কি? বিজনেসের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া। পার্সোনাল পোর্টফোলিও, নিজের গুণাগুণ সম্পর্কে বলা। ইনফোগ্রাফিক, এডুকেশনাল ম্যাটেরিয়াল, এগুলো দেখানো। হোয়াট ইজ স্লাইড শর্টার? এটা ইম্পর্টেন্ট। স্লাইড শর্টার হলো একটি ভিউ ফিচার। কি ফিচার এটা? ভিউ ফিচার, মানে দেখানোর ফিচার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শর্টার হলো একটি ভিউ ফিচার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, যা সমস্ত স্লাইডকে ছোট আকারে প্রদর্শন করে। স্লাইড শর্টার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দেখছো নি? সুন্দর হইল না? স্লাইড শর্টার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ভিউ ফিচার, যা সমস্ত স্লাইডকে ছোট আকারে প্রদর্শন করে। এটি ব্যবহার করে আপনি সহজে স্লাইডগুলো পুনরায় সাজাতে, মুছে ফেলতে, কপি পেস্ট করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা, পড়বেন, বুঝছেন নি? ফাইল কম্প্রেশন টুল কি? ফাইলকে কম্প্রেস করা মানে ছোট করা। এই ধরনের টুলস হচ্ছে কি? WinZip, WinRAR, 7zip। গুরুত্বপূর্ণ, পড়তে হইবে। হোয়াট ইজ দ্য সার্চ ইঞ্জিন? গিভ সাম সার্চ ইঞ্জিন নেম। সার্চ ইঞ্জিন কি তা? হ্যাঁ, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেটার মাধ্যমে তুমি লিখে ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য খুঁজে বের করতে পারবা। যেমন গুগল, তারপরে ইয়াহু, ASK, MSN, বিং, পিপিলিকা, এটা হচ্ছে বাংলাদেশের। ডুগো, এটা চাইনা। আলটা ভিস্তা, এটা হয়তো অন্য দেশে। গিভ সাম ভার্চুয়াল প্ল্যাটফর্ম নেম। জুম, বিপ, মিট, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট। ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানে কি? যেগুলোর সাহায্যে তুমি চ্যাট করতে পারো, কথা বলতে পারো, ভিডিও কল করতে পারো, এগুলো হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, বুঝছো নি? তো এগুলো একটু মনে রাখবো, পারবা না? জুম তো জানোই, জুম কি। হোয়াটসঅ্যাপ তো চিনোই, উইচ্যাট চিনো না, মিটটা হয়তো গুগল মিট অনেকে চিনো না, বাট সবগুলো মনে রাখবা, বুঝছো? সাম অনলাইন ফর্ম নেম। অনলাইনে ফর্ম তৈরি করার কয়েকটা ফর্ম হচ্ছে কি? গুগল ফর্ম, মাইক্রোসফট ফর্ম, টাইপ ফর্ম, পেপার ফর্ম, UFO। গিভ সাম নেটওয়ার্ক ডিভাইস নেম। এটা আগেও চলেছিল। রাউটার, সুইচ, ইথারনেট কেবল, ইথারনেট পোর্ট, RJ45 কানেক্টর, ওয়্যারলেস অ্যাডাপ্টার, অ্যাক্সেস পয়েন্ট। রাইট ডাউন অ্যাব্রিভিয়েশন, NSDA। এগুলো অ্যাব্রিভিয়েশন দেখো। NSDA মানে হচ্ছে কি? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি। তারপর ILO মানে কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। NSQF মানে কি? ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। BNQF বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। PPE পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এখানে লেখা আছে, দেখছো? STP স্কিল ট্রেনিং প্রোভাইডার। EOC দরকার নাই, এটা কি দরকার আছে? এটা দরকার নাই। GUI দরকার আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ESTD এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশিয়াল ডেভেলপমেন্ট। ICT ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। KPI কি পারফরমেন্স ইন্ডিকেটর। LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। OSH এটা ইম্পর্টেন্ট। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা কিন্তু আসবেই। RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও ইম্পর্টেন্ট। USB ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটাও ইম্পর্টেন্ট। 190 পর্যন্ত থাকলো।